রাজশাহীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ, ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। নগরীর আলুপট্টি থেকে এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, রাজশাহীতে তো আসলে সবসময় একটু তাপ বেশিই থাকে, বিভিন্ন জায়গার চেয়ে রাজশাহীর তাপমাত্রা আসলেও বেশিই থাকে। তো এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? মাঝারি তাপ প্রবাহ যাচ্ছে সেটা আমরা বলছি, তার পাশাপাশি জনজীবনে কি অবস্থা দেখছেন? শামসুল আরিফিন, আসলে আমরা বলছি যে আসলে মাঝারি তাপ প্রবাহ প্রবাহিত হয়ে যাচ্ছে আবহাওয়া অফিসের তথ্য মতে, কিন্তু আমরা এটা অনুভূত হচ্ছে আসলে অতি তীব্র তাপ প্রবাহের যে উত্তাপ সেটা অনুভূত হচ্ছে। কারণ আবহাওয়া অফিসের মতে ৩৬ থেকে আপনার ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপমাত্রা বলে, আর ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারি তাপপ্রবাহ বলা হয়। আর ৪০ থেকে ৪২ ডিগ্রি পর্যন্ত তীব্র তাপপ্রবাহ। গতকালে যে তাপমাত্রা ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস। সেটা হলো মাঝারি তাপপ্রবাহের মধ্যে পড়ে, কিন্তু আমরা আসলে সেটা অনুভূত হচ্ছে ৪২ ডিগ্রি। এই যে আজকে কিন্তু সকাল এখন ১০টা বাজে, তাতে কিন্তু হলো রাস্তাঘাট দিয়ে মানুষজন বের হতে পারছে না। প্রয়োজন ছাড়া আসলে মানুষজন বের হচ্ছে না, কারণ সূর্যের যে গনগনে উত্তাপ সেইটা আসলে পিচঢালা রাজপথে পড়ে ওইটা আরো প্রতিফলিত হচ্ছে, এবং একটা আগুনের হলকা সেইটা কিন্তু আসলে প্রবাহিত হচ্ছে পুরো রাজশাহী জুড়ে, এবং এই আগুনের হলকা কিন্তু চোখে মুখে শরীরে একটা ভয়াবহ একটা অস্বস্তি সেইটা বের হওয়া সেটা হচ্ছে না। এবং আহ, আহ, একটা গরম যেটা, কারণ বাতাসের আর্দ্রতা অনেক বেড়ে গেছে হওয়ার পরে একদিকে বাইরের সূর্যের উত্তাপ আর একদিকে প্রচন্ড তীব্র গরম, সেটা কিন্তু অনুভূত হচ্ছে। অর্থাৎ ঘরের বাইরে কোথাও মানুষের আসলে স্বস্তি পাচ্ছে না। তো এখন এই যে তীব্র গরম চলছে, এর মধ্যে দিয়ে আপনার আমরা দেখেছি যে এই যে তাপপ্রবাহের কারণে এখন রুগী মানে এই তাপপ্রবাহে আক্রান্ত হয়ে কিন্তু হাসপাতালগুলোতে আমরা রুগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি জ্বর, কাশি এই রোগে আক্রান্ত হয়ে কিন্তু হাসপাতালে বেশ রুগী বৃদ্ধি পাচ্ছে।